অনেক অর্থ আসা, প্রেমের সাফল্য, বিলাসিতা বাড়া, এসবের জন্য কিন্তু একটা গ্রহের অবদান অনেক। জ্যোতিষশাস্ত্রে এমন একটা গ্রহ আছে যে কিনা অষ্টম এবং দ্বাদশ ঘরের মতো অশুভ ঘরে গিয়েও শুভ ফল দেয় গোচর ফলে। হ্যাঁ, আমি সেই গ্রহের কথা বলছি যেটা সুন্দর এবং ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রের কথাই বলছি। যেখানে রাহু, মঙ্গল, শনি এইসব গ্রহ মাত্র কয়েকটা ঘরে গিয়ে শুভ ফল দেয়, সেখানে কিন্তু শুক্র 12টা ঘরের মধ্যে 10টা ঘরেই কিন্তু শুভ ফল দেয়। মাত্র 2টো ঘরে শুভ ফল দিতে পারে না, একটু দুর্বল থাকে। আসুন আমরা জেনে নিই এই শুক্রের অদ্ভুত গ্রহের গোচর মাহাত্ম্য সম্পর্কে এবং এই শুক্র গ্রহ গোচরে কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে সেটা আমরা জানবো এবং অনেক কিছু কিন্তু জানবো, প্রতিকার জানবো। এগুলো আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন ভিডিওটা। শুক্রের গোচর ফল 8 এখানে আমরা জানছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা জন্মপত্রিকা, লগ্ন পত্রিকা আমি এখানে এঁকে রেখেছি। দেখতে পাচ্ছেন এই জাতকের লগ্ন হলো মকর লগ্ন, এখানে 1 লেখা মানে মকর লগ্ন। আপনার জন্মপত্রিকা আপনি খুলে ফেলুন, খুলে দেখুন যে কোথায় 1 লেখা, সেটা আপনার লগ্ন। মেন যেটা আপনাকে দেখতে হবে যে আপনার লগ্ন পত্রিকায় মানে D1 চার্টে চন্দ্র কোথায় বসে রয়েছে। চন্দ্র এই জাতকের মেষ রাশিতে বসে রয়েছে। দেখুন, আপনি দেখুন আপনার চন্দ্র কোন রাশিতে বসে রয়েছে। আমি এটা উদাহরণস্বরূপ দিচ্ছি, ঠিক আছে? আপনার অন্য রাশিতেও বসে থাকতে পারে চন্দ্র। যেই রাশিতে বসে রয়েছে সেটাকে 1 নম্বর ঘর বানিয়ে দিন। যেমন এই জাতকের চন্দ্র মেষ রাশিতে বসে রয়েছে, সেটাকে 1 নম্বর ঘর এখানে আমি আলাদা করে বানিয়ে দিলাম। এরপরে 1 2 3 4 5 6 7 8 করে পরপর লিখে দিলাম। এবার আপনি প্রত্যেকটা গ্রহ লিখে দিন কোথায় বর্তমানে গোচর করছে। এটা আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। যদি আপনি কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইউজ করেন সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো দিলে তো আপনি লগ্ন পেয়ে যাবেন আপনার। কিন্তু বর্তমানে গোচর জানতে গেলে প্ল্যানেটারি পজিশন যেটা আছে সেটাও আপনি জেনে যাবেন। তো পরপর আপনি লিখে দিন। এখানে দেখুন শুক্র কিন্তু মীন রাশিতে রয়েছে, শুক্র মীন রাশিতে। আপনার যদি বৃষ রাশির চন্দ্র যদি বৃষ রাশি হতো, চন্দ্র রাশি বৃষ হতো, তাহলে শুক্র একাদশ ঘরে থাকতো। যদি চন্দ্র রাশি মিথুন হতো তাহলে শুক্র দশম ঘরে থাকতো। যেহেতু মেষ রাশি চন্দ্র রাশি জাতকের, তাই এই জাতকের দ্বাদশতম ঘরে শুক্র বসে রয়েছে। এই যে এত পর্যন্ত আপনাদের আশা করি বোঝাতে পেরেছি যে চন্দ্র রাশি থেকে কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে। চন্দ্র আপনার রাশিতে কোথায় ছিল সেখানে লিখবেন না, বর্তমানে কোথায় আছে সেটা লিখে ফেলুন। শুক্র গ্রহ হলো কি ভৃগু ঋষির পুত্র এবং দৈত্যরাজ, দৈত্যগুরু। এই গ্রহের কাজই হলো মানুষের জীবনে ভোগ বিলাসিতা দেওয়া, জাগতিক সুখ এইসব দেওয়া। যেখানে অষ্টম ঘরে গিয়ে অন্যান্য গ্রহ দুশ্চিন্তা তৈরি করে, দ্বাদশতম ঘরে গিয়ে খরচা বাড়ায়, সেখানে কিন্তু শুক্রের মতো গ্রহ এইসব ঘরে গিয়ে বৈবাহিক আনন্দ, যৌন সুখ, সাংসারিক সুখ এবং হঠাৎ প্রাপ্তির যোগ ঘটায় শুক্র। আসুন জেনে নিই আমরা কিভাবে কোন ঘরে গেলে কি ফল দেবে গোচরে। আপনার অন্য কোনো রাশি হলে আপনি সেখান থেকে দেখবেন। আমি ধরে নিচ্ছি যদি ফার্স্ট হাউসে যায় শুক্র, আপনার যে কোনো রাশিতে ফার্স্ট হাউসে গেলে কি হবে গোচরে, আপনার ব্যক্তিত্বে আকর্ষণীয়তা আসবে, স্বাস্থ্যের উন্নতি হতে পারে। দ্বিতীয় ঘরে গেলে কি হবে, শুক্র যদি আপনার দ্বিতীয় ঘরে বসে থাকে, অর্থাৎ দ্বিতীয় ঘর কখন হবে, যদি আপনার কুম্ভ রাশি হয় তাহলে আপনার দ্বিতীয় ঘর হবে। চন্দ্র যদি কুম্ভ রাশিতে বসে থাকে তাহলে বর্তমান মীন রাশিতে শুক্র বসে রয়েছে, দ্বিতীয় ঘর হবে। দ্বিতীয় ঘরে শুক্র বসে থাকলে কি ধন আগমন হবে। তৃতীয় ঘর থেকে কি দেখা হয়, পরাক্রম সাহস, আপনার পরাক্রম সাহস বাড়বে। চতুর্থ ঘরে যদি শুক্র থেকে থাকে চন্দ্র রাশি থেকে আপনার, তাহলে আপনার পারিবারিক সুখ, গাড়ি বাড়ি কেনা এগুলো হবে। পঞ্চম ঘরে বসে থাকলে, যদি পঞ্চম ঘরে বসে থাকে তাহলে কি হবে, প্রেমে অভাবনীয় সাফল্য আসবে। এবার দেখুন আমি প্রত্যেকটা ঘর থেকে একটা বিষয় উল্লেখ করছি। যেমন পঞ্চম ঘর থেকে বললাম প্রেমে অভাবনীয় সাফল্য, কিন্তু পঞ্চম ঘর থেকে আরও কিছু বিষয় দেখা হয়, আরও অনেক বিষয় দেখা হয়, সেগুলো থেকেও কি সাফল্য আসবে নাকি সেখানে প্রবলেম আসবে। দেখুন যখন কোনো কিছুতে ভালো ফল হবে সেটা সব বিষয়, সেই ঘরের যত কিছু দেখা হয়, যা কিছু দেখা হয় সেই ঘর থেকে সব কিছুই ভালো ফল আপনি পাবেন। অর্থাৎ পঞ্চম ঘর থেকে আমি শুধু বললাম প্রেমে সাফল্য, পঞ্চম ঘর থেকে তো আরও অনেক কিছু দেখা হয়, হায়ার এডুকেশন দেখা হয়, সন্তান দেখা হয়, বিবেক বুদ্ধি, এগুলো অনেক কিছু দেখা হয়। কিন্তু সেটা আমি ডিটেলসে বললাম না এই কারণেই, কারণ প্রত্যেকটা ঘর সম্পর্কে যদি আমি ডিটেলসে বলতে যাই তাহলে কি হবে, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। যেমন চতুর্থ ঘর থেকে আমি বললাম পারিবারিক সুখ, গাড়ি বাড়ি কেনা, এখানে মাতা স্থানও এখান থেকে বিচার করা হয়। তো আপনারা দেখবেন আমার যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘর থেকে কি কি দেখা হয় বিস্তারিত আলোচনা করার ভিডিও ছাড়া রয়েছে আমার। লগ্ন থেকে কি কি দেখা হয়, ধনস্থান থেকে মানে দ্বিতীয় স্থান থেকে কি কি দেখা হয়, তৃতীয় স্থান থেকে কি কি দেখা হয়, এরকম লিখে আপনি আমার চ্যানেলের নাম দিন, সার্চ করুন, পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও।
অর্থাৎ আমি যখন বলবো পঞ্চম ঘর থেকে শুভ ফল, পঞ্চম ঘর রিলেটেড সব কিছুই শুভ ফল পাবেন। ষষ্ঠ ঘরটা পরে আসছি, সপ্তম ঘর। সপ্তম ঘরে যদি আপনার জীবনে কোনো দাম্পত্য, সাংসারিক জীবনে দাম্পত্য কলহ, এই প্রবলেমগুলো চলছে, সেগুলো কিন্তু মিটে যাবে। অষ্টম ঘর পরে আসছি, নবম ঘর। আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন, ভাগ্যের সাথ দেবে আপনার ভাগ্য। দশম ঘর পরে আসছি, একাদশ ঘরে যদি যায় শুক্র, আয়ের উৎস তৈরি হবে, কোনো জায়গায় আটকে থাকা টাকা আপনি ফেরত পাবেন, বন্ধুদের সহযোগিতা পাবেন, বিশেষ করে বিপরীত লিঙ্গের যারা বন্ধু রয়েছে তাদের থেকে। অনেকদিন দীর্ঘমেয়াদী কোনো ইচ্ছা আপনার মনে ছিল, সেই ইচ্ছা পূর্তি হবে। যে ইচ্ছাটা আপনার ছিল, হবি ছিল বা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা কিন্তু আপনার এখানে পূরণ হবে। এবার আসি অষ্টম ঘর। অষ্টম ঘরে যদি শুক্র গোচর করে, অষ্টম ঘরে কি খারাপ ঘর, দুস্থান বলা হয়। বেশিরভাগ গ্রহ এখানে খারাপ ফল, মানে খারাপ রেজাল্ট দেয়, তাই তো? কিন্তু অষ্টমে যদি শুক্র বসে থাকে, আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। লটারি, ইন্স্যুরেন্স, এসব জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন। আর যদি দ্বাদশে বসে থাকে, দ্বাদশ হলো শয্যা সুখ, বিছানার সুখ, এসব আপনি প্রাপ্ত করতে পারবেন। বিদেশ যাত্রা দেখা হয়, আপনি বিদেশ যাত্রা করতে পারবেন। বিলাসিতা কোনো বস্তু আপনি কিনবেন, যেটা কিনে আপনি মানসিক শান্তি পাবেন। তা এই গেল। এবার 6 নম্বর আর যদি 10 নম্বর ঘর দেখি, ষষ্ঠ ঘর থেকে কি কি দেখা হয়? ষষ্ঠ ঘর থেকে রোগ, ঋণ, শত্রু, এসব দেখা হয়। এখন শুক্র যদি 6 নম্বর ঘরে যায়, তাহলে কি হবে? রোগ, ঋণ, শত্রু তৈরি হবে, প্রস্রাবজনিত কোনো সমস্যার রোগ তৈরি হতে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, গুপ্ত শত্রু তৈরি হতে পারে, এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। দশম ঘরে গেলে আপনার কর্মস্থানে সহকর্মীদের সাথে বিবাদ হতে পারে, বিশেষ করে বিপরীত লিঙ্গের যারা সহকর্মী আছে তাদের সাথে আপনার কিন্তু ইমেজ নষ্ট হতে পারে, আত্মসম্মান হানি হতে পারে। সমস্যা কিন্তু এখানে। দেখুন, শুক্র গ্রহ একটা রাশি পরিবর্তন করতে গোচরে সময় নেয় মোটামুটি 28 থেকে 30 দিন। 28 দিন, 29 দিন, কোনো সময় 30 দিন, মানে রবির মতনই সময় নেয়, একটু স্পিডে চলে রবির থেকে, ঠিক আছে? বিশেষ করে এই ফল তখনই বেশি অ্যাক্টিভলি আপনি পাবেন যদি শুক্রের দশা, কোনো রকম মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আপনার জীবনে চলে থাকে, তাহলে কিন্তু এই শুক্রের গোচর ফল খুব অ্যাক্টিভলি আপনাকে ফল দেবে। আর যদি শুক্র আবার আপনার পঞ্চমপতি হয়, নবমপতি হয়, লগ্নপতি হয়, তার সাথে আবার যদি দশমপতি হয়, পূর্ণ যোগকারী গ্রহ, তাহলে তো গোচরে যদি ঠিকঠাক থাকে, অসম্ভব সাফল্য পাবেন। যাই হোক, 6 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরে যে সমস্যাটা আপনি দেখতে পেলেন, এটার উপায় কি? জেনারেলি আমি প্রতিকার খুব একটা বলি না, খুব শর্ট ভিডিওতে কোনো সময় বলি, কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদের সেই প্রতিকারটা বলে দিচ্ছি। আপনাদের যে জ্যোতিষ শেখাই, তার জন্যও আমি কোনো ফিজ নিই না, এবং এই যে প্রতিকার দিচ্ছি, যেটার জন্য একটা ফিজ নিয়ে থাকি সবাই আমরা জ্যোতিষ যারা আছি, সেটাও কিন্তু ফ্রিতে আপনাকে দিচ্ছি। আপনি কিন্তু এই প্রতিকারটা করলে অসাধারণ রেজাল্ট পাবেন। কি করবেন? শুক্র যদি আপনার খারাপ ফল দেয়, শুধু গোচরে না, দশাতে, যে কোনো ক্ষেত্রে যদি খারাপ ফল দেয়, আপনি স্নান করার সময় জলে একটু দই মিশিয়ে স্নান করুন। শুক্রবার করে সাদা মিষ্টি গরুকে খাওয়ান। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন, সুগন্ধি কোনো পারফিউম কিছু ইউজ করুন। দেখবেন আপনার শুক্র কিন্তু অনেক ভালো ফল দেবে, মজবুত হবে। আপনার শুক্র কোথায় বসে রয়েছে গোচরে, আপনি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনার শুক্রের দশা চলে থাকে, সেটাও আপনি জানাবেন। শুক্রের কোনো অভিজ্ঞতা আপনার থাকলে সেটাও আপনি জানাবেন। আমি শুক্রের দশাফল নিয়ে একটা ভিডিও ছেড়েছি, যেটা দশাফল যে প্লেলিস্টটা চলছে সেখানে আপনি পেয়ে যাবেন, সেই ভিডিওটাও আপনি দেখতে পারেন। তাহলে আরও শুক্র সম্পর্কে আরও বিস্তারিত, আরও ভালো জানতে পারবেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। এই ধরনের আরও বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও দেখতে, গুরুত্বপূর্ণ ভিডিও যাতে মিস না করে যান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।